বন্ধুরা, আপনাদের কাছে একটা মূল্যবান মতামত আমি জানাইতে চাই, যেটা আমার মনের ভিতরে রাখতেছি কিন্তু কোথাও বলতে পারতেছি না। আমার মন চাচ্ছে মাইক দিয়ে অ্যালাউন্স করে বলি। 2 বছর আগে যখন তেলের দাম 114 টাকা হইল, তখন সব মালিক শ্রমিক বাস মালিকরা ধর্মঘট করলো 3 দিন তাদের ভাড়া বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, তা 3 দিন করার পরে ভাড়া বৃদ্ধি করলো 1 টাকা 60 পয়সা থেকে 80 পয়সা থেকে 2 টাকা 14 পয়সাতে, সম্ভবত 2 টাকা 14 পয়সা ভাড়া বৃদ্ধি করলো কিলোমিটার অনুযায়ী। এখন সেই ভাড়া 114 টাকা থেকে তেলের দাম কিন্তু ধাপে 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 2 বছরে প্রায় 214 টাকা কমছে, 100 টাকায় আসছে। আমাদের ভাড়া কিন্তু কমই নেই, কোনো পণ্যের দাম কিন্তু কমই নেই। ওই 14 টাকা হারে যে পণ্যের দাম ছিল, একটা লাইফ বয় সাবান আমরা কিনতাম, লাক্স সাবান কিনতাম 33 টাকা দিয়ে তখন। এই 14 টাকা হওয়াতে 34 টাকা ডিজেল এবং অকটেল অন্যান্য কিছুর দাম বাড়াতে, তাতে তারা একটা সাবানের দাম করলো 55 টাকা। এখনও কিন্তু সেই 55 টাকা দিয়ে আমরা কিনি, তেলের দাম কিন্তু 100 টাকা হয়েছে। 55 টাকা কিন্তু দাম কমই নেই। অন্য অন্য যে ভাড়া আছে, বাস ভাড়া আছে, সেটা কিন্তু কমই নেই। ঠিক আছে, তেলের দাম কিন্তু ঠিকই কমছে। এখন আবার 1 লাফে 15 টাকা তেলের দাম বাড়ছে, তার মানে আলটিমেটলি 1 টাকা তেলের দাম বাড়ছে। 14 টাকা ছিল, এখন 15 টাকা হয়েছে। তাহলে 115 টাকা যখন তেলের দাম হয়েছে, তাহলে 1 টাকার জন্য তো ভাড়া বৃদ্ধি হতে পারে না, কোনো পণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে না। যদি পণ্যের মূল্য এবং ভাড়া বৃদ্ধি হয়, তাহলে এই যে